ঈদে মিলাদুন্নবী ইত্যাদি নামে, হায়াতুন নবী জিন্দাবাদ ইত্যাদি স্লোগানও আজকে আমরা শুনতে পাচ্ছি। তো এই জিনিসগুলো তো 1400 বছর আগে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা শুরু হয়নি। আর তিনি তো বলেছেন ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো ওইসব ধার্মিকতা যেগুলো আমার পরে নতুন নতুন করে উদ্ভাবন করা হবে, সেই ধার্মিকতাগুলো সর্বনিকৃষ্ট বিষয়। এবং বলেছেন অকুল্লা বিদআতিন দলালা, নব উদ্ভাবিত যে কোনো ধার্মিকতা হলো বিভ্রান্তি এবং গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি অকুল্লা দলালাতিন ফিন্নার। নাসাঈর রাওয়ায়াতের মধ্যে এসেছে যে প্রত্যেক বিভ্রান্তি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এবং যারা নতুন নতুন ইবাদত আবিষ্কার করবে এদের ব্যাপারে সূরা আন-নিসায় আল্লাহ বলছেন যে রাসূল এক প্রান্তে চলছেন আর সেই ব্যক্তি আরেক প্রান্তে চলছে। হেদায়েত স্পষ্ট হওয়ার পর রাসূলের জীবনধারায় তার সুন্নায় পরিচালিত না হয়ে মন গড়া ভাবে যারা এইভাবে চলবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাধারণ ইমানদারদের সাহাবায়ে কেরামদের যে পথপন্থা ছিল সেই পন্থা এড়িয়ে অন্য কোন পন্থা যারা আবিষ্কার করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে কুসংস্কার আবিষ্কার করেছে এর দায় দায়িত্ব তার উপরে আমি চাপিয়ে দেব, অনুসলিহি জাহান্নাম, আর তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব। ওয়াসাআত মাসীরা, এটা কঠিন নিকৃষ্ট স্থান। তাহলে যেখানে নতুন কোন ধার্মিকতা উদ্ভাবন করার অধিকার কোন উম্মতের নেই, অর্থাৎ জন্মদিবস উদযাপনের যে প্রক্রিয়া চলছে আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে, যদিও আরব জাহানে আমরা এটি দেখতে পাচ্ছি না, তো এটি শরিয়া কি কোনোভাবে এলাও করছে না? কোনোভাবেই শরিয়াটাকে এলাও করে না। যুগে কিংবা তৎপরবর্তী যুগে কি ঈদে মিলাদুন্নবী নামে কোনো দিবস উদযাপিত হতো? জি না, ইসলামের ইতিহাসে এটা নাই, সাহাবীদের যুগে নাই, খোলাফায়ে রাশেদার যুগে ছিল না, সাহাবীদের যুগে নাই, তাবেঈনদের যুগে নাই, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, কোন যুগেই এর কোনো অস্তিত্ব ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো কোরআন ও সুন্নায় যে জিনিসের কোনো অস্তিত্ব নেই সে জিনিস পৃথিবীর সারা দেশে হলেও এটা গ্রহণযোগ্য না, এটা বাতিল, এবং এটি আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে, তার প্রেমের নামে যদি আমরা সহিহ সুন্নাহ থেকে সরে যাই, এটা তো ভালোবাসা হলো না, এটা নবীর সাথে দুশমনি করা হলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসবে, আমি যা দিয়ে গেছি রাসূলের জন্য দেওয়া হয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত তাসলিম করো সারা বছর, সারা বছরের জন্য। জি, আরো অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আবারো ফিরে আসব। আমরা এখন টেলিফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কে বলছেন? হুজুর, আমি সৌদি আরব থেকে বলতেছি।